সাভারেও পানিতে তলিয়েছে কৃষকের ফসল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কি পরিমাণ ফসল তলিয়ে গেছে পানিতে জানাবেন এবং কৃষকরা এই বিষয়ে কি বলছেন? তমা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি ধামরাইতে এবং সাভার, ধামরাই, আশুলিয়ার এই অঞ্চলে কিন্তু যে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে কিন্তু যে আমন ধানের বীজতলা, এছাড়াও সবজি, এছাড়াও অন্যান্য যেসব সবজি রয়েছে এবং আমরা যেটা ঢাকা এবং ঢাকার আশেপাশে যেসব বীজতলা বা কৃষি জমি রয়েছে প্রায় 550 হেক্টর জমিতে কিন্তু আসলে এবার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটা কিন্তু আসলে যেটা আমাদেরকে বলছিলেন যে কৃষি অধিদপ্তর থেকে যেটি জানিয়েছিলেন যে টানা বৃষ্টিতে ডুবে গেছে আমন ধান এবং বীজতলা। এছাড়াও কিন্তু যে কৃষকরা কিন্তু আসলে সংখ্যা প্রকাশ করছে, প্রান্তিক চাষিরা কৃষি যারা রয়েছে, কৃষকরা রয়েছে, তারা কিন্তু আসলে বিপদে পড়েছেন এবং কয়েকদিনের নিম্নচাপ এবং এই নিম্নচাপের যে টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে যে এই যে অধিকাংশ যে আমনের যে বীজতলা সেগুলো কিন্তু আসলে তলিয়ে গেছে এবং আমরা এখন কিন্তু যে চাষিদের কিন্তু ধান লাগানোর সময় ঠিক যেসব পানি উঠে যাওয়ার কারণে সেই যেসব নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ধান লাগাবে, সেই ধান লাগাতে আসলে তারা পাচ্ছে না এবং কৃষকের যে বীজতলা সেগুলো কিন্তু আসলে পানিতে ডুবে গেছে এবং বীজতলা আমন কিন্তু আসলে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে পুরোটাই কিন্তু আর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কৃষকদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিতে কিন্তু এখন পুষিয়ে ওঠার জন্য যে তাদের যে এই কৃষির উপর যে নির্ভর সেটা কিন্তু আসলে তারা করতে পারছে না। মূলত এই সময়টা কিন্তু আসলে জুলাইয়ে যে সবচেয়ে বেশি চাষবাস করার যে সময় এবং বৃষ্টিপাতের কারণে মূলত কিন্তু চাষিরা মূলত বিপদে পড়েছে এবং যার ফলে আসলে কৃষকরা আসলে কৃষি চাষ করতে খুব একটা সমস্যার মধ্যে পড়েছেন। এই ছিল আমার কাছে ধামরায় কৃষির সর্বশেষ তথ্য। তমা, ধন্যবাদ আপনাকে।